দেখো বন্ধুরা, দেখো আজকে কি রান্না করছি। কি দেখো, আবার করো। চালাবো, কোথায় দেখাবো? আমাকে বন্ধ করে দিলাম। এবার কোথায় দেখাবো? এইটা দেখাবো, দুটোই যেন দেখা যায় রান্না। হ্যাঁ নাও, দেখা যাচ্ছে দুটো। এইদিকে একটা জ্বলছে। জ্বলুক। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে, গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুটা ছেড়ে দিয়েছি। আর ফুলকপি আলুতে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। হলুদ দিয়ে দেবো সামান্য একটু। আর এতে দেখো পেস্ট করে নিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, চালমগজ আর পোস্ত দিয়ে দিলাম। এটা ধর করতে এটা দিয়ে দূর থেকে ধরো না, দূর থেকে হয়। এখানে দেখো দিয়ে দিয়েছি পোস্ত চালমগজ বাটাটা। এবার একটু ঢেকে দেব। এবছর ফুলকপি আমরা অনেক খেয়ে নিয়েছি, অনেক, মানে এভরিডেই ধরতে গেলে ফুলকপি খাচ্ছি। এবেলা ওবেলা দুবেলা ফুলকপি খাচ্ছি। দেখি আলুটা আরেকটু সিদ্ধ হবে, ফুলকপিটাও তাই। এবার এটা গ্যাসটা একদম কম করে দিয়ে ঢেকে দেব। এখানে দেখো ধোকাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার ধোকাটা পিস পিস করে কেটে নেব। কেটে বেশ লাল লাল করে ভেজে নেব। একেবারে বড় বড় সাইজ করব না, আবার খুব ছোটও করছি না। চলো এগুলো সব কেটে নিয়ে পুরোটা রান্না বসাবো। দেখো রসাটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামানোর সময় হয়ে গেছে। সবার শেষে একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি। ধোকাগুলো পিস পিস করে তো কেটে নিয়েছি, সেটা তো তোমাদের দেখিয়ে নিলাম। এবার লাল লাল করে বেশ ভেজে নেব। কেমন দেখো, আজকে হচ্ছে ধোকা রান্না করছি আবারও। কি হয়েছে হলো তোর? ধোকাগুলো আগে ভেজে নিচ্ছি পিস পিস করে। ধোকাগুলো কিন্তু একদম মাঝারি সাইজ, দেখো খুব বড় না আবার খুব ছোট। কি হয়েছে তোর, খিদে পেয়েছে? দেবো দাঁড়া। এইভাবে একটু নেড়ে দিলে দেখো। এখানে হচ্ছে তোমার ধোকাটা তো ভেজেই নিয়েছি। ভেজে তুলে নিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে আমি মশলা দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, ধনে সব একসাথে, গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। মশলা কিন্তু সবসময় জল দিয়ে গুলে দেওয়াটাই ভালো, আমি তো তাই করি। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন।
এবার একটু হলুদ দিয়ে দেবো। গোটা গুঁড়ো লঙ্কা তো দেবো না, যেহেতু গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি মশলার সাথে। এবারে কিছু সময় না ঢেকে দেবো। ঢেকে ঢেকে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, এদিকে তোমার মশলাটাও কষানো হয়ে যাবে। কিন্তু চলো আবারও 3-4 মিনিট পর ফিরে আসবো। মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর ধোকায় তো প্রচুর জল টানে, তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে ধোকাগুলো ছেড়ে দিলাম। আর একটু হবে, সবার শেষে একটু মিষ্টি দেবো। এদিকে চাটনি দেখো হয়ে গেছে, ফোড়ন দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে, নুন মিষ্টি দিয়ে এবার নামিয়ে নেব। এতে সবার শেষে একটু মিষ্টি দেবো দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করব। কিন্তু কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তত সময়ের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে টাটা।